বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ আমাদের জেনারেল ম্যাথের বৃত্ত চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। চলো মাত্র 1 মিনিটের মধ্যে আমরা জিনিসটা শিখে ফেলি যে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ কি, কোথায়, কিভাবে থাকে। তো বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ একটা বৃত্তের প্রপার্টি। বৃত্তের কিসের প্রপার্টি? বৃত্তে যদি একটা চাপ নেই, ভাইয়া বৃত্তচাপটা আগে বুঝতে হবে। বৃত্তচাপ হচ্ছে এই যে বৃত্তের পরিধি দেখতে পাচ্ছ, সার্কামফারেন্স, তার যে কোনো একটা পার্ট, সেটাকে বলে বৃত্তের চাপ। ঠিক আছে? সো বৃত্তের চাপ কি? বৃত্তের সার্কামফারেন্স বা পরিধির একটা অংশ। এখন এই পরিধির অংশের মধ্যে আমরা যদি একটা অ্যাঙ্গেল আঁকি এরকম করে, আমি আগে জিনিসটা এঁকে কমপ্লিট করি। এই যে দেখো, এখন তুমি একটু খেয়াল করো, আমরা যেই পার্টটা কেটে নিছিলাম বৃত্তচাপ যেটা নাম দিছি, ওই চাপের উপরে দেখো তো এই কোণটা কি দাঁড়ায় আছে না? এই চাপের উপর দাঁড়ায় আছে না সুন্দর করে? এবং এই দাঁড়ায় থাকার ফলে এটা একটা অ্যাঙ্গেল তৈরি করছে। এবং অ্যাঙ্গেলটা কোথায় তৈরি করছে? দেখো, বৃত্তের পরিধির উপর অ্যাঙ্গেলটা তৈরি করছে। যেহেতু বৃত্তের পরিধি বা বৃত্তের গায়ের উপর অ্যাঙ্গেলটা তৈরি করছে, তাই এটার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণ কি ভাইয়া? আবার দেখো, এই চাপের উপরে আবার এই অ্যাঙ্গেলটাও দাঁড়ায় আছে এবং অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে বৃত্তের কেন্দ্রে, তাই এইটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। জিনিস খেয়াল করো, এই চাপের উপর দ্বারা এটাও তো একটা অ্যাঙ্গেল আমি আঁকতে পারতাম, বাট এটা না বৃত্তস্থ কোণ হবে না কেন্দ্রস্থ কোণ হবে। কেন? কারণ এই কোণটা বৃত্তের পরিধির উপরে তৈরি হয়নি যে এটাকে আমরা বৃত্তস্থ কোণ বলতে পারবো। বৃত্তস্থ কোণ বলতে পারবো না। আবার এই অ্যাঙ্গেলটা চিন্তা করে কিন্তু কেন্দ্রের উপরেও তৈরি হয়নি, তার মানে এটা কেন্দ্রস্থ কোণ না। সো চাপের উপর দাঁড়ায় গেলেই ওটা একটা বৃত্তস্থ কোণ বা কেন্দ্রস্থ কোণ হবে না। ওই কোণটা সৃষ্টি হইতে হবে হয় বৃত্তের পরিধির উপর অথবা বৃত্তের কেন্দ্রের উপর। আশা করি বুঝতে পারছো।